যেখানে ভারত সরকার প্রতিরোধ করার কথা ছিল সেটা না করে কুখ্যাত গুজরাটের কসাই নরেন্দ্র মোদী এবং তার বিজেপির দল তাকে সেভ করার জন্য প্রচেষ্টা চালিয়েছে। তারই ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি সেই কুখ্যাত বিজেপি সরকারের অন্যতম দালাল নীতিশ রানা সেই মহারাজকে বাঁচানোর জন্য মুসলমানদের মসজিদে হামলা করে মুসলমানদেরকে মারার হুমকি প্রদান করেছে। আজকে যে ভারত স্বাধীন ভারতে বসে ইসলাম এবং মহানবীর অবমাননা করছে, কটূক্তি করছে, সেই ভারতকে স্বাধীন করেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির হুঙ্কার। এই স্বাধীন ভারতে বসে আজকে কথা বলছে ইসলাম এবং মহানবীকে নিয়ে। এই ভারত স্বাধীন হয়েছে শহীদ আহমদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির রক্তাঙ্গিত হয়ে। তারা হয়তো ভুলে গেছে আজকে যে ভারত স্বাধীন হয়েছে এই ভারত লক্ষ কোটি মুসলমানের রক্তে স্বাধীন হয়েছে। বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়া সিলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত আমাদের আত্মার স্পন্দন, আমাদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী নবীনা ও সৈয়দুনা ও শফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবমাননা এবং ইসলাম ধর্ম নিয়ে ভারতের দুই কুখ্যাত কুলাঙ্গারের অবমাননার প্রতিবাদে তালামিদে ইসলামিয়া আয়োজিত এই বিক্ষোভ মিছিল পরবর্তী আলোচনা সভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিদে ইসলামিয়ার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি সম্প্রতি ভারতের কুলাঙ্গার যে নিজেকে ধর্মীয় গুরু হিসাবে দাবি করে সেই নীলগিরি মহারাজ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছে। আমরা বলতে চাই এই ধরনের অবমাননার ফলে এই বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে। আমরা আরো দেখতে পেয়েছি এই অবমাননাকে যেখানে ভারত সরকার প্রতিরোধ করার কথা ছিল সেটা না করে কুখ্যাত গুজরাটের কসাই নরেন্দ্র মোদী এবং তার বিজেপির দল তাকে সেভ করার জন্য প্রচেষ্টা চালিয়েছে। তারই ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি সেই কুখ্যাত বিজেপি সরকারের অন্যতম দালাল নীতিশ রানা সেই মহারাজকে বাঁচানোর জন্য মুসলমানদের মসজিদে হামলা করে মুসলমানদেরকে মারার হুমকি প্রদান করেছে। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় উপস্থিতি, তারা হয়তো ভুলে গেছে আজকে যে ভারত স্বাধীন ভারতে বসে ইসলাম এবং মহানবীর অবমাননা করছে, কটূক্তি করছে, সেই ভারতকে স্বাধীন করেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির হুঙ্কার। তারা হয়তো ভুলে গেছে যে স্বাধীন ভারতে বসে আজকে কথা বলছে ইসলাম এবং মহানবীকে নিয়ে। এই ভারত স্বাধীন হয়েছে শহীদ আহমদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির রক্তাঙ্গিত হয়ে। তারা হয়তো ভুলে গেছে আজকে যে ভারত স্বাধীন হয়েছে এই ভারত লক্ষ কোটি মুসলমানের রক্তে স্বাধীন হয়েছে। তারা ভুলে যাক, সমস্যা নাই, আমরা ভুলে যাই নাই। আমরা সেই উমর ফারুকের উত্তরসূরি, আমরা ভুলে যাই নাই আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা ভুলে যাই নাই আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা ভুলে যাই নাই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি। আমরা বলতে চাই এই ধরনের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আজকে ভারতের মুসলমানরা জেগে উঠেছে। আজকে মুম্বাইয়ে লং মার্চ হচ্ছে। আমরা আরো আশা প্রকাশ করতাম, খুশি হতাম যদি মুসলমানরা লং মার্চ ছাড়াও সেই কুখ্যাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীর গর্দান উড়িয়ে দেওয়ার দরকার ছিল, সেই কুখ্যাত নির্দেশকের গর্দান উড়িয়ে দেওয়ার দরকার ছিল। সুপ্রিয় উপস্থিতি, আমরা আশা প্রকাশ করি ভারতের সরকারের বিচারের ব্যবস্থা করবে। আমরা আশা প্রকাশ করি ভারতের সরকারের বিচারের ব্যবস্থা করবে। আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের বক্তব্য অন্তত সুস্পষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা এই পৃথিবীর যখন যেখানে হবে এই অবমাননার প্রতিবাদে মুসলমানরা রক্ত ঝরানোর জন্য সর্বদা প্রস্তুত রয়েছে।
সবাইকে মুবারকবাদ জানিয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা আয়োজন করেছেন, মাননীয় মেয়র মহোদয় সহ সাবেক মেয়র মহোদয় সহ সবাইকে মুবারকবাদ জানিয়ে আমি ওর কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।